আমরা এখন খুঁজতে যাচ্ছি বালু ব্যবসায়ী আবদুল্লাহ সোহাগ ভাইকে, যিনি গাজীপুর থেকে কক্সবাজার এসেছেন বালু উত্তোলন করে নিয়ে যাবেন তার বাড়িঘর বানানোর জন্য। এই যে দেখতেছেন আমাদের আবদুল্লাহ সোহাগ ভাই বালু উত্তোলন করতেছেন। ভাই আপনি বালু উত্তোলন করে কি করবেন ভাই? তার মনে খুব কষ্ট, এই যে বড় বড় ঢেউ আসতেছে, তার বালুগুলো বারবার নাকি সব সিন্ডিকেট করে নিয়ে দিতেছে। এই দুঃখে সে খুব মর্মাহত, তাই এখন কথা বলতে সে পারতে না। ভাই আপনি কতক্ষণ ধরে বালু উত্তোলন করতেছেন ভাই? বালু না ভাই, এটা হলো আমাদের কবর। কবর? হোয়াট? কবর দিয়ে কি করবেন ভাই এনে? মনে মনে চিন্তা করলাম যতই আনন্দ থাকে কিনা একদিন এই কবরের ভিতরে যাইতে হবে। ও আচ্ছা, ঠিক আছে। তো এই কবরের ভিতরে যাইতে হবে দেখে কি আপনি কি আগে কবর রচনা করতে চাইতেছেন এখানে, নাকি আপনি প্রেমের সমাধি করতে কবরের চাচ্ছেন? কি হিসাব দিব আল্লাহ তাআলার কাছে? ও আচ্ছা ভাই। ভাই আমরা তো সবসময় নেগেটিভ ভাবি যে প্রেমের সমাধি করার জন্য না, তার কথা হচ্ছে যে না, আমি কবর রচনা করতেছি, কবরে যায় কী হবে এইসব বিষয় জানার জন্য এখন থেকে আগে অগ্রিম প্রস্তুতি নিতেছে। তো ভাই তাহলে বাড়িঘর করার লেগে তাহলে বালু উত্তোলন করতেছেন না ভাই? হ্যাঁ ভাই। আচ্ছা ভাই, আপনার বাড়িঘর করার কি চিন্তাও নাই? নাই। যাক, আমরা তারা খুঁজতেছিলাম এই চিন্তা করেই যে সে বালু উত্তোলন করবে কি বাড়িঘর করার জন্য, নাকি না সে বাড়িঘর করার জন্য এখন বালু উত্তোলন করবে না। তো ভাই আপনার ভিডিও কথা আপনার কোনো আপত্তি আছে? আপনারা খুঁজতেছিলাম গাজীপুরে থেকে এসে আপনারা খুঁজতেছিলাম, শুনলাম গাজীপুরে থাকতে যে আপনি বালু উত্তোলন করার জন্য নাকি কক্সবাজার আসছেন বাড়িঘর করার জন্য। বালুরা কোনো লাভ নেই, বালুরা লাভ নেই। আল্লাহর কাছে সমান ভালো আছে। ঠিক আছে ভাই, তো ধন্যবাদ ভাই আপনারে। আপনি বালু উত্তোলন করতেছেন কবর করার লেগে, কবরের জিনিস বোঝানোর জন্য, এই কারণে। ঠিক আছে, ধন্যবাদ ভাই।